সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা অফিস সহায়ক আবেদন করেছিলেন, আপনারা কিন্তু এই মাসে 15 তারিখে পরীক্ষা হবে। তো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস সহায়কের জন্য আমরা একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি। যদি এই সাজেশন আপনাদের পছন্দ হয় অবশ্যই দ্রুত কালেকশন করে নেবেন। এটা কিন্তু সময় খুবই কম, ঠিক আছে? এই যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন, এই যে অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক পরীক্ষা 15 নভেম্বর 2025 সকাল 10টা থেকে 11টা। এটা ঢাকায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটি কতটা পদ ছিল চলুন দেখে আসি। এটা অফিস সহায়কের 497 পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারছিলেন, ঠিক আছে? অনেক বড় একটা সুযোগ, আপনারা কেউ হাতছাড়া করবেন না। তো এখানে আমরা এমসিকিউ এবং লিখিত উভয়ের জন্য দিয়ে দিয়েছি। আপনার এমসিকিউ এবং লিখিত উভয় পড়বেন, কারণ এটা এমসিকিউ বেশি হতে পারে। তবে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আমরা সর্বমোট 12টা লিখিত মডেল টেস্ট দিয়ে দিয়েছি অফিস সহায়ক পদের জন্য। এটা আপনারা দেখে যাবেন। আর সাথে আপনারা এই যে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরে বাংলা মডেল টেস্ট দিয়ে দিয়েছি চূড়ান্তভাবে, খুবই সংক্ষিপ্ত আকারে, এগুলো দেখে যাবেন। তারপরে ইংরেজি, যেগুলো বারবার পরীক্ষায় পড়ে এবং পরীক্ষার আসার মতো, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের এই সাজেশনটি তৈরি করেছি। তারপর গণিত, আপনারা যারা গণিতে দুর্বল, শুধুমাত্র আপনারা এই গণিতের শিটগুলো দেখে যাবেন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু চলে আসবে আশা করা যায়। তারপর এখানে কোটা সংস্কার আন্দোলন, এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন পড়বে, এটা কিন্তু আপনার অবশ্যই পড়ে যাবেন। এই যে কোটা সংস্কার আন্দোলন A to Z ঘটনাবলী, তারিখ, সকল প্রকার বিস্তারিত আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাছাড়াও যে এক্সক্লুসিভ স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস এখানে দিয়ে দিয়েছি, এখান থেকে হুবহু কমন পেন আশা করা যায়। তাছাড়া এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব সম্পর্কে দিয়ে দিয়েছি। তাছাড়াও উপদেষ্টা মণ্ডলী সম্পর্কে সকল প্রকার তথ্য আমরা দিয়ে দিয়েছি আমাদের এই শিটের ভিতরে। তারপরে সাধারণ জ্ঞানের জন্য আমরা এই শিটটি দিয়ে দেবো। এই সকল শিট মিলে আমরা এই সাজেশনটি তৈরি করেছি। যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চূড়ান্ত সাজেশন, এই সবগুলো PDF এখানে 100 টাকা ধরা হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয়ে থাকবে। এটা এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি দ্রুত কালেকশন করে নেবেন। পরীক্ষা কিন্তু 15 তারিখে, সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এটি কালেকশন করে নেবেন। আর এই নাম্বার যদি না পান, এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে আপনি ক্লিক করলে এটি কালেকশন করে নিতে পারেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে, ঠিক আছে? তাছাড়া এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিষয়ে অফিস সহায়কের DOICT এর এমসিকিউগুলো আমরা দিয়ে রেখেছি। যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তারপর DOICT এর পূর্ণরূপ কী, তারপরে DOICT কত সালে প্রতিষ্ঠিত হয়, DOICT এর প্রধান কাজ কী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন, ঠিক আছে? তারপরে DOICT কোন ধরনের প্রকল্পের সহায়তা করে, ঠিক আছে? তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রকল্প। তাছাড়াও এখানে DOICT বিষয়ে অনেকগুলো তথ্য দিয়ে দিয়েছি, যেগুলো আপনার অবশ্যই ভাই খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে। আর এখানে এই ডিপার্টমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন পড়ে থাকে, আমাদের এই শিটের ভিতরে হুবহু কমন পাবেন আশা করা যায়। প্রথমে আপনারা এই যে বাংলা, ইংরেজি, গণিত এবং কোটা এবং সাধারণ জ্ঞান, এই PDFগুলো আপনারা ভালো করে পড়বেন। তাছাড়া আমাদের এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরে যে লিখিত মডেল টেস্ট দিয়ে দিয়েছি সকল বিষয় এখানে সুন্দর করে, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা সর্বমোট 12টি মডেল টেস্ট তৈরি করেছি। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো কালেকশন করবেন এবং পড়বে যাবেন, ঠিক আছে? উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে সরাসরি এটি কালেকশন করে নেবেন। এখানে সর্বমোট আমরা 12টি নমুনা প্রশ্ন দিয়ে থেকেছি লিখিতর জন্য, ঠিক আছে? আর আপনারা কিন্তু এটা এমসিকিউ আগে পড়বেন, তারপর লিখিত এই মডেলগুলো পড়বেন, কারণ আপনার পরীক্ষাটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে এটা আপনার লিখিত হতে পারে, সেজন্য আপনারা এমসিকিউ এবং লিখিত উভয় সমন্বয় পড়বেন, যাতে আপনার লিখিত আসলে আপনি লিখিত পড়তে পারেন, মানে অ্যান্সার করে আসতে পারেন। আর যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউ অ্যান্সার করে আসতে পারেন, ঠিক আছে? যে কোনো একটি প্রিপারেশন নেবেন না, আপনার উভয় প্রিপারেশন নেবেন, এমসিকিউ এবং লিখিত উভয়, তাহলে আপনার ভালো একটি রেজাল্ট করতে পারবেন। পরীক্ষা কিন্তু এই যে আমি বলে দিয়েছি, পরীক্ষা কিন্তু এই যে 15 নভেম্বর অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। ঢাকায় বিভিন্ন কেন্দ্রে আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আপনার অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নেবেন। এই যে এক্সাম ডেট এবং টাইম লেখা আছে, এখানে আপনার এক্সাম সেন্টার লেখা আছে নিচে, এই সেন্টারে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো আপনারা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন PDF সবগুলো PDF দিয়ে দেবো একসাথে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে। এটা এমসিকিউ লিখিত মডেল টেস্ট দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে। এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
এখানে এখনই যোগাযোগ করে এটি সবার আগে কালেকশন করে পড়তে শুরু করে দিন, তাহলে ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।